ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেবেকা ইংলিশ টিউটোরিয়াল। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো। গত ভিডিওতে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস নিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছি, তো সেখানে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে আবারও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস নিয়ে ডিটেলস ডিসকাস করব, ঠিক আছে? সো লেটস টুডেস টপিক্স অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অ্যাট ফার্স্ট আমরা যে প্রিপোজিশনটা লিখব সেটা হলো অ্যাপেটাইট ফর, এ ডাবল পি ই টি আই টি ই, অ্যাপেটাইট ফর মানে হলো ক্ষুধা, ঠিক আছে? একটা জিনিস দেখো, মনে রাখবো আমরা কীভাবে। এখন আমরা মনে রাখার কৌশলে যাই। আচ্ছা, টাইট শব্দটাকে আমরা বিশ্লেষণ করি। আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা কি বলি? ফ্রেন্ডদের সঙ্গে আর কি বিশেষ করে বলি, দোস্ত ক্ষুধায় আমার অবস্থা টাইট, আমি আর পারতেছি না। এই যে টাইট মানে ক্ষুধা লাগলে আমরা টাইট হয়ে যাই, মানে কি হয়ে যাই? দুর্বল হয়ে যাই। তো যে টাইটের সামনে যদি আমরা অ্যাপি বসাই, অর্থাৎ এ ডাবল পি ই, অ্যাপি অর্থাৎ অ্যাপেটাইট, তাই না? এই অ্যাপেটাইট ফর। আচ্ছা, আমাদের তো কোনো কিছুর জন্য তো ক্ষুধা লাগে, ভাতের জন্য হোক বা নাস্তার জন্য হোক, ক্ষুধা তো লাগে, তাই না? আর ফর মানে কি? জন্য। যেহেতু কোনো কিছুর জন্য আমাদের ক্ষুধা লাগে, সেই জন্য আমরা অ্যাপেটাইটের সঙ্গে কোন প্রিপোজিশন যুক্ত করব? ফর। তাহলে আমাদের ক্ষুধা লাগলে আমরা টাইট হয়ে যাই, ক্ষুধায় সিধা হই। তো এই যে আমরা অ্যাপেটাইটের সঙ্গে ফর যুক্ত করব, আর টাইট দিয়ে আমরা মনে রাখবো যে অ্যাপেটাইট, ঠিক আছে? তাহলে অ্যাপেটাইট ফর মানে হলো ক্ষুধা। যেমন আমরা এটা সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা লিখতে পারি যে হি হ্যাজ নো অ্যাপেটাইট ফর ফুড, তাই না? অর্থাৎ হি হ্যাজ নো অ্যাপেটাইট ফর ফুড, অর্থাৎ তার খাবারের জন্য কোনো ক্ষুধা নেই, মানে ওনার আর কি ক্ষুধা নেই। অথবা আই হ্যাভ নো অ্যাপেটাইট ফর ফুড, বা ইউ হ্যাভ নো অ্যাপেটাইট ফর ফুড, ঠিক আছে? অর্থাৎ অ্যাপেটাইট ফর ঠিক থাকবে, এখানে ফুড বা অন্য কোনো কিছু তোমরা অ্যাড করতে পারো, ফ্রুট এরকমও দিতে পারো। তাহলে অ্যাপেটাইট ফর মানে হলো ক্ষুধা। আবার আমরা লিখতে পারি অ্যাপটিটিউড, এপি টি আই টি ইউ ডি, অ্যাপটিটিউড ফর, এটা হলো স্বাভাবিক দক্ষতা। স্বাভাবিক দক্ষতা, স্বাভাবিক দক্ষতাটা কীরকম? যেমন আমরা লিখতে পারি যে হি হ্যাজ নো অ্যাপটিটিউড ফর ম্যাথমেটিক্স, এটাই ঠিক থাকবে। অর্থাৎ হি হ্যাজ নো অ্যাপটিটিউড ফর, মনে করো আমরা ম্যাথমেটিক্স বা ইংলিশ দিলাম, যে তার আসলে ইংলিশে সেরকম কোনো স্বাভাবিক দক্ষতা নেই, তাই না? তাহলে অ্যাপটিটিউড ফর, এটা দেখো পার্থক্যটা দেখো, এখানে হলো অ্যাপেটাইট ফর আর এটা হলো অ্যাপটিটিউড, এটা হলো অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড ফর হলো স্বাভাবিক দক্ষতা। যেমন আমরা বলতে পারি যে ইউ হ্যাভ নো অ্যাপটিটাইট ফর জেনারেল নলেজ, বা ইউ হ্যাভ নো অ্যাপটিটাইট ফর ইংলিশ, ইউ হ্যাভ নো অ্যাপটিটিউড ফর ম্যাথমেটিক্স, এরকম আমরা বলতে পারি। তাহলে অ্যাপটিটিউড ফর হলো স্বাভাবিক দক্ষতা। আবার আমরা দেখি অ্যারাইভ অ্যাট, ও এখানেও ফরটা দেখো কীভাবে মনে রাখবে। আসলে কোনো সাবজেক্টের জন্য একটা স্বাভাবিক দক্ষতা লাগে, ম্যাথ বলো, ইংলিশ বলো, জেনারেল নলেজ বলো, তাই না? তাহলে এই যে জন্য, ওখানে যেমন খাবারের জন্য ফর ফুড, ঠিক একইভাবে ফর ইংলিশ বা ফর ম্যাথমেটিক্স এরকম। আবার যদি আমরা লিখি অ্যারাইভ অ্যাট, সরি এ ডাবল আর আই ভি ই, অ্যারাইভ অ্যাট। অ্যারাইভ অ্যাট মানে হলো পৌঁছানো, পৌঁছানো। যেমন আমরা দিতে পারি যে উই অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন ইন টাইম। ইন টাইম মানে কি? সময় মতো। উই অ্যারাইভ অ্যাট, অর্থাৎ আমরা অ্যারাইভ পৌঁছিলাম, কোথায় পৌঁছিলাম? অ্যাট দ্য স্টেশন, স্টেশনে, ইন টাইম সময় মতো। তাহলে অ্যারাইভ অ্যাট মানে হলো পৌঁছানো, অর্থাৎ রিচ। অ্যারাইভ অ্যাট বলতে আমরা কি বুঝবো? রিচ, আর ই এ সি এস, রিচ মানে পৌঁছা, অ্যারাইভ অ্যাট মানেও পৌঁছা। আবার যদি মনে করো আমরা লিখি অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড টু হলো মনোযোগ দেওয়া।
মনোযোগ দেওয়া। যেমন আমি বলতে পারি যে অ্যাটেন্ড টু ইয়োর লিসন, তাই না? অ্যাটেন্ড টু ইয়োর লিসন অর্থাৎ তোমার পাঠে মনোযোগ দাও। অ্যাটেন্ড টু, তাহলে অ্যাটেন্ড টু হলো মনোযোগ দেওয়া। তাহলে আমরা আরেকবার পড়ে নিই। অ্যাপেটাইট ফর ক্ষুধা, অ্যাপটিটিউড ফর স্বাভাবিক দক্ষতা, অ্যারাইভ অ্যাট পৌঁছানো, অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া। তাহলে অ্যাটেন্ড টু যখন আমরা করব তখন সেন্টেন্স হিসেবে আমরা বলতে পারি অ্যাটেন্ড টু ইয়োর লিসন অর্থাৎ তুমি তোমার পাঠে মনোযোগ দাও। আবার দেখো অ্যাটেন্ড অন, আমরা যখন অ্যাটেন্ডের সঙ্গে অন দিব অথবা আপন দিব, অন অথবা আপন, তখন কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আর মনোযোগ দেওয়া হবে না, তখন হবে সেবা করা। ঠিক আছে? তাহলে অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া, আবার অ্যাটেন্ড অন অথবা আপন যে কোনো একটা থাকলেই হবে, অসুবিধা নেই, মিনিং হবে সেবা করা। যেমন আমরা দিতে পারি যে শি অ্যাটেন্ডস অন অথবা আপন হার মাদার, তাই না? সে অ্যাটেন্ডস অন অথবা আপন হার মাদার অর্থাৎ সে তার মায়ের সেবা করে, এরকম। তাহলে অ্যাটেন্ডের সঙ্গে টু হলে মিনিং হবে মনোযোগ দেওয়া, আবার অ্যাটেন্ডের সঙ্গে যদি অন অথবা আপন থাকে তখন মিনিং হবে কিন্তু সেবা করা, তাই না? অর্থাৎ নার্সিং করা, এরকমটা। আবার যদি আমরা লিখি অ্যাসাইন টু, ASSIGN, অ্যাসাইন টু, দেখো অ্যাসাইন টু হলো নির্দিষ্ট করা, অ্যাসাইন টু হলো নির্দিষ্ট করা। আমরা যেমন দিতে পারি অ্যাসাইন টু নির্দিষ্ট করা, তাহলে অ্যাসাইন টু যেমন আমরা দিতে পারি হি অ্যাসাইন্ড দ্য টাস্ক টু মি, অর্থাৎ হি অ্যাসাইন্ড দ্য টাস্ক, অ্যাসাইন্ড হলো নির্দিষ্ট করে দেওয়া, দ্য টাস্ক টু মি অর্থাৎ সে কাজটা আমাকে নির্দিষ্ট করে দিল। আচ্ছা, আমরা অ্যাসাইনমেন্ট শব্দটার সঙ্গে কিন্তু অনেকে পরিচিত। দেখো ASSIGN, অ্যাসাইন। আচ্ছা, সাইন শব্দটাকে আগে বিশ্লেষণ করে দেখো, শব্দের মধ্যে কিন্তু অনেক ভেজাল আছে। SIGN, সাইন। সাইন বলতে কি? আমরা বলি না যে পরীক্ষার খাতায় সাইন করি বা এখানে সাইন ওখানে সাইন। সাইন মানে সিম্বল, সাইনটা হলো এক ধরনের সিম্বল বা প্রতীক। এই সাইনের সঙ্গে সামনে যখন আমরা AS যুক্ত করব অ্যাসাইন, আবার এই অ্যাসাইনের সঙ্গে অ্যাসাইন মানে হলো নির্দিষ্ট করে দেওয়া, আর অ্যাসাইনের সঙ্গে যখন আমরা মেন্ট যুক্ত করব তখন অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হলো একটা নির্দিষ্ট টপিকস। যেমন তোমাদের স্কুলে দেয় না যে আজকে তোমরা যে ইংলিশের এই জিনিসটার উপর একটা অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসবা, তাই না? অর্থাৎ একটা বিশ্লেষণ, গবেষণা নিয়ে আসবা। তো এই যে অ্যাসাইন নির্দিষ্ট করা আর অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনটা হলো ভার্ব আর অ্যাসাইনমেন্টটা হলো নাউন। আমরা যখন নাউনের ক্লাস করেছি সেখানে আমরা অবশ্যই পড়েছি মেন্ট। মেন্ট কিসের চিহ্ন? নাউনের চিহ্ন, এবং মেন্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের চিহ্ন। তাহলে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইন টু, তাহলে অ্যাসাইনটা হলো ভার্ব আর অ্যাসাইন টু হলো নির্দিষ্ট করা। তো আমি আরেকবার বলে নিই সুন্দর করে, তোমরা এটা ক্লিয়ারলি বুঝে নাও। যখন আমরা দেখব অ্যাপেটাইট, তার সঙ্গে ফর বসাবো। অ্যাপেটাইট ফর মিন্স ক্ষুধা, অ্যাপটিটিউড ফর মিন্স স্বাভাবিক দক্ষতা, আবার অ্যারাইভ অ্যাট মিন্স রিচ, পৌঁছা বা পৌঁছানো। অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া, যখন অ্যাটেন্ডের সঙ্গে টু তখন মনোযোগ দেওয়া, আবার অ্যাটেন্ডের সঙ্গে যখন অন অথবা আপন তখন সেবা করা। এটা আমরা এভাবে মনে রাখতে পারি, আমরা সবসময় কিন্তু আপন মানুষের সেবা করি, তাই না? বাংলায় আপন, ইংরেজিতেও আপন, তবে এই আপন আর বাংলায় আপনের মধ্যে পার্থক্য আছে, এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক। তাহলে আমরা আপন মানুষের সেবা করি, তার মানে অ্যাটেন্ড অন অথবা আপন, তখন হবে সেবা করা। আবার অ্যাসাইন টু হলো নির্দিষ্ট করা। তো অ্যাসাইন টু থেকে অ্যাসাইনমেন্ট মনে রাখবো, আবার অ্যাসাইনমেন্ট এখানে সাইন শব্দটাও দিলাম। সাইন হলো সিগনেচার করা, যেটা আমরা সাইন বলে থাকি, যে সাইন করো, অর্থাৎ সিগনেচারকে সংক্ষেপে সাইন বলা হয়। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস নিয়ে একটি ডিসকাশন। আশা করি তোমরা আমার ভিডিওটি খুব ভালোভাবে এনজয় করেছো, এবং নেক্সটে এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের ওপর আরও ভিডিও আমি মেক করব। তো তোমরা সেই ভিডিওগুলো দেখবে, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখবে।
তো আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে নতুন রূপে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।